কেন নিজেকে আমরা সুন্দর করে সাজাবো, যখনই নিজেকে সুন্দর করে সাজবো, আয়নার সামনে দাঁড়াবো, তখন কিন্তু এমনিই মনটা ভরে যায়, মনটা ভালো হয়ে যায়। আর সেই ভালোটা নিয়েই বছরের শুরুটা যেন আরও ভালোভাবে কাটুক এবং পুরো বছরটাই এরকম আমরা ভালোভাবে কাটাতে পারি। আর ওশিয়া হার্বালসের তো সব কিছু রয়েছেই, ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট রয়েছে, মেনটেন্যান্স বেসড প্রোডাক্ট রয়েছে, আজকে ডার্মা প্রোডাক্ট রয়েছে। আর কালার্স রেঞ্জ কিন্তু এখন অনেক বেশি কিন্তু আপনাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে, কারণ আপনারা এখন ওশিয়া হার্বালসের কালার্স রেঞ্জকে চেয়ে নিচ্ছেন। কারণ কালার্স রেঞ্জের মধ্যে যে প্রোডাক্টগুলো আমরা এনেছি, প্রথমত একটা মেকআপের বেস করতে যেটুকু দরকার, লাইট একটা মেকআপ করতে, দেখো কালার্স রেঞ্জের শেষ নেই। কালার্সে তুমি অনেক কিছু রয়েছে, কালার্স মেকআপের এত কিছু মেকআপের, কিন্তু সেখানে আমরা বলতে গেলে বলা যায় 25% হয়তো করে উঠতে পেরেছি ওশিয়া হার্বালস। সেদিক দিয়ে দেখতে গেলে আমাদের ওশিয়া হার্বালসের যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন আমরা দু রকমের এনেছি। একটা ধরো আমাদের লিকুইড ফাউন্ডেশন রয়েছে, একটা আমাদের ফাউন্ডেশন স্টিক রয়েছে। যার যেটা ইচ্ছা, বেসের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা খুব দরকার রয়েছে। হ্যালো, প্রথম বেসটা করতে হবে, কিন্তু বেস করার আগে যে স্টেপটা খুব দরকার থাকে সেটা হচ্ছে প্রাইমার। এই প্রাইমার ছাড়া কিন্তু, প্রাইমারটা যখন আপনি ইউজ করছেন, প্রাইমার ছাড়া কিন্তু বেসটা সেভাবে কিন্তু ভালোভাবে ফুটে ওঠে না। কারণ প্রাইমারটা যখনই আপনি দিচ্ছেন, আপনার গালের মধ্যে, পুরো ফেসের মধ্যে একটা কিন্তু পুরো কি বলবো, ফেদার টাচ মতো একটা তোমার লেবেল করে দিচ্ছে, যেখানে তোমার গর্ত থাকুক, সিল্কি টাইপের, সেটা তোমার কভার আপ করে দিচ্ছে। অনেকে ধরো ছোট ছোট গর্ত থাকে, ওপেন পোরস এর প্রবলেম থাকে, ফিল আপ করে দিচ্ছে। প্রাইমারটা ফার্স্টে ইউজ করে নিন। প্রাইমার করার আগে কালার্স রেঞ্জ ছাড়া ওশিয়া হার্বালসে প্রথমে আপনি ফেস ওয়াশ করবেন, কিংবা কোনো ক্লিনজার দিয়ে ক্লিন করার পর একটু ময়শ্চারাইজার ইউজ করুন। ওশিয়া হার্বালসে 3 ধরনের ময়শ্চারাইজার রয়েছে। একটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কোকোহানি ময়শ্চারাইজার, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আমাদের গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার রয়েছে, আর একটা এজিং এর জন্য কিন্তু আমাদের ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশন আছে। একটা ফোন